আজকে আমি আমাদের গাছের চাল কুমড়ো পাতার একটা ইউনিক রেসিপি ট্রাই করেছিলাম। তো ভাবলাম রেসিপিটা কেননা তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। আজকে আবারও একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য প্রথমেই আমি কয়েকটা চাল কুমড়োর পাতা এখানে নিয়ে এসেছি। এবার এগুলোকে ক্লিন করে নেব জল দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চাল কুমড়ো পাতাগুলো সমস্তটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্তর পেস্ট, অ্যান্ড তারপর চলে যাবো রান্নার পরবর্তী স্টেপে। তো এর জন্য আমি এখানে বাটির মধ্যে কিছুটা বেসন নিয়ে নিয়েছি ব্যাটার বানানোর জন্য। আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে, নুন, বেশ কিছুটা হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। দেন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকম হবে, মানে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এরপর ওই চাল কুমড়ো পাতাগুলোর মধ্যে যে সর্ষে পোস্তের পেস্টটা ছিল না, সেটাকে এর মধ্যে দিয়ে এরকম ফোল্ড করে করে বেশ কয়েকটা বানিয়ে নিতে হবে। অ্যান্ড তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর হ্যাঁ, এখানে সাদা তেল দিয়েও তোমরা ভাজতে পারো, কিন্তু সর্ষের তেলে ভাজলে টেস্টটা অনেক ভালো হবে, তাই জন্য আমি সর্ষের তেল ইউজ করলাম। তো তেলটা কিছুটা গরম হয়ে এলে এবার ওই হলুদ ব্যাটারের মধ্যে যে পাতার ফোল্ডগুলো করে রেখেছিলাম সেগুলোকে ডিপ করে দেন তেলে দিয়ে দিতে হবে। সেমভাবে আমি প্রত্যেক কটাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এই চাল কুমড়ো পাতার বড়া বা পকোড়া যাই বলো, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি বলবো তোমরা বাড়িতে একবার করে হলেও ট্রাই করে একবার দেখো। তো এক পাশটা হয়ে গেছে, আমি উল্টো যে পার্টটা সেটাও ভেজে নেব। দেন এরকম লাল লাল করে ভেজে তুলে নেব প্রত্যেক কটা। বাদ বাকি যে পাতাগুলো রয়েছে সেগুলো সেমভাবেই আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার সমস্ত পকোড়া বা বড়া যাই হোক সব রেডি হয়ে গেছে। আর গরম ভাতে কিন্তু এটা জাস্ট দারুণ লেগেছিল। আমি বলবো তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।